আসসালামু আলাইকুম। নলেজ টাসের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। সূচকের ধারাবাহিক পতনের মাঝে জানি আপনার মন ভালো নেই, ভালো থাকার কথাও না। তবে মার্কেট ইজ অলওয়েজ রাইট। সূচক যেভাবে চলবে আমরা মেনে নিতে বাধ্য, সেভাবেই আমাদের পরিকল্পনা সাজাতে হবে। বর্তমান মার্কেটে বিনিয়োগকারীদের চরম আস্থাহীনতা সূচকে ফুটে উঠেছে। দেশজুড়ে কোটা আন্দোলন, রিজার্ভের সংকট, সংকোচনমূলক মুদ্রানীতি, বন্ডের হাই ইল্ড এই মুহূর্তে শেয়ার বাজারের জন্য অন্তরায়। তবে মনে রাখতে হবে, সুযোগ সবসময়ই থাকে। আমাদের কাজ সেই সুযোগ আইডেন্টিফাই করা এবং কাজে লাগিয়ে লাভবান হওয়া, কারণ আমরা এখানে ভাই বিজনেস করতে এসেছি। এখন 3 ধরনের বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে বাজারকে দেখব। প্রথম, এই মুহূর্তে শর্ট টার্ম ট্রেডিং খুব রিস্কি হতে পারে। শর্ট টার্ম ট্রেডিংয়ের প্ল্যান থাকলে এখন বাজার পর্যবেক্ষণ করাই উত্তম। ইন্ডেক্স যখন ইউটার্ন নেওয়ার কনফার্ম করবে তখনই শর্ট টার্ম ট্রেডিং করা যায়। দ্বিতীয়, লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিং থাকলে এবং ফান্ডামেন্টাল বা ব্লু চিপ স্টক টার্গেট প্রাইসে পেলে বিনিয়োগ করার এখন খুবই উত্তম সময়, এবং একবার বিনিয়োগ করে প্রতিনিয়ত প্রাইস না দেখলেই ভালো। তৃতীয়ত আরেকটা গ্রুপ, মিড টার্ম ট্রেডার বা পজিশন ট্রেডার। পজিশন ট্রেডারদের জন্য আবার দুইটা সিচুয়েশান হতে পারে। প্রথমত, পজিশন ট্রেডিংয়ের জন্য তুলনামূলক নিরাপদ স্টকে বিনিয়োগ করা ভালো। তবে সব টাকা বিনিয়োগ একবারেই নয়, অন্তত 3টি ভাগে টাকা ভাগ করে একটি ভাগ দিয়ে এখন পজিশন নেওয়ার উপযুক্ত সময়, এবং সেটা যদি হয় গত মাসের লোয়ের কাছাকাছি প্রাইস, তবে সেটা আরও ভালো। দ্বিতীয়ত, যেসব পজিশন ট্রেডারের পোর্টফোলিওতে থাকা স্টকগুলো মূল্য অনেকটা কমে গেছে। যদি পোর্টফোলিওতে থাকা কোনো স্টক তার মূল্য 25% বা তার বেশি হারায়, তাহলে বরাদ্দকৃত টাকার 50% দিয়ে এভারেজ করতে পারেন। এখন থেকে আরও যদি 25% নামে, তখন পরবর্তী 50% দিয়ে ওই স্টকটি এভারেজ করতে পারেন। তবে আশা করছি অত খারাপ অবস্থা হবে না। শেয়ার বিজনেসে মানি ম্যানেজমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন মূল আলোচনায় আসি। আজ আমরা আলোচনা করব মাত্র 5টি স্টক নিয়ে। এগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে তুলনামূলক নিরাপদ মনে হচ্ছে। আপনি আমার সাথে একমত নাও হতে পারেন। একমত না হলেও সমস্যা নেই। প্রকৃতপক্ষে শেয়ার বাজারের সকল স্টকের সাথেই রিস্ক জড়িত, কম আর বেশি। তবে আমার কাছে এই স্টকগুলো কেন তুলনামূলক নিরাপদ বা কম রিস্কি মনে হচ্ছে, সেটা আলোচনার মাঝেই বুঝতে পারবেন। আলোচনার সাথে কয়েকটি স্টক সামনে চলে আসবে। এগুলো বাই সেল বা হোল্ড করার কোনো পরামর্শ দেওয়া হচ্ছে না। শেয়ার বাজারে বিনিয়োগের সাথে ফাইন্যান্সিয়াল রিস্ক জড়িত, সুতরাং জেনে বুঝে পর্যাপ্ত অ্যানালাইসিস করে বিনিয়োগ সিদ্ধান্ত নিন। প্রথমে বসুন্ধরা পেপার। এটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি স্টক। মোট শেয়ার সংখ্যা 17,38,00,000, যার মধ্যে ডিরেক্টররা হোল্ড করছে 11,51,00,000 এবং পাবলিকের কাছে আছে মাত্র 4,43,00,000 শেয়ার। স্টকটির বর্তমান প্রাইস 51 টাকা 80 পয়সা এবং এর বিপরীতে স্টকটির নেট অ্যাসেট ভ্যালু 77 টাকা 54 পয়সা। গত 5 বছরের এভারেজ পিই প্রায় 22 টাকা লেভেলে এবং বর্তমানে স্টকটির পিই চলছে 21.46। ইপিএস মোটামুটি 2.5 টাকা লেভেলে থাকে। তবে স্টকটির ডিভিডেন্ড তুলনামূলকভাবে কম। তবে পজিটিভ বিষয় হচ্ছে কোম্পানিটি সম্পূর্ণ ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। এখন বিজনেস সম্পর্কে কয়েকটি কথা বলি। এই ধরনের বিজনেসগুলো কোভিডের সময় খুব খারাপ সময় পার করেছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকায় এদের সেল কমেছিল মারাত্মকভাবে। তখনও, অর্থাৎ 2019 সালে এবং 2020 সালে সেই খারাপ মুহূর্তেও এরা লস করেনি। তখন তাদের ইপিএস ছিল 1 টাকা 68 পয়সা এবং 1 টাকা 64 পয়সা। এটি প্রমাণ করে এই কোম্পানিটির বিজনেস কতটুকু স্ট্রং। এটি শিক্ষা রিলেটেড উপকরণ, সুতরাং চাহিদা সবসময় থাকবেই, যদি না আবার কোভিড রিলেটেড কোনো সিচুয়েশান তৈরি হয়। এতক্ষণ যে ফান্ডামেন্টাল পয়েন্টগুলো এই ফান্ডামেন্টাল পয়েন্টের উপর ভিত্তি করে আমার মনে হয়েছে স্টকটি কম রিস্কি। এখন দেখি টেকনিক্যাল অবস্থান। ফ্লোর প্রত্যাহারের পর বসুন্ধরা পেপার যে জায়গায় নেমেছিল,
বর্তমানে আবার সেই বটমে পাওয়া যাচ্ছে। ধরে নিলাম আমরা এখন এই স্টকে পজিশন নেব, তাহলে আমরা আমাদের বরাদ্দকৃত অর্থকে 3 অংশে ভাগ করব, 40, 30, 30। এই স্টকের জন্য যে টাকা বরাদ্দ করব তার 40% টাকায় 50 টাকার আশেপাশে স্টকটি এন্ট্রি নিলাম। দ্বিতীয় 30% টাকা দিয়ে তখনই এভারেজ করব যদি স্টকটি 40 টাকার আশেপাশে নামে, এবং এই 40 টাকার সাপোর্ট ভেঙে যদি 30 টাকার আশেপাশে যায় তখন আমরা অবশিষ্ট 30% টাকা দিয়ে স্টকটি আবারও এভারেজ করব। তবে আমার বিশ্বাস এই 40 টাকা সাপোর্ট জোন ভেঙে স্টকটি নিচে যাবে না। এখন যদি এমন হয় আমরা 50 টাকা এন্ট্রি নিলাম এবং তারপরে 40 টাকায় নামলো, তাহলে আমরা আবার এভারেজ করলাম, তখন আমার এভারেজ প্রাইসিং পড়বে প্রায় 46 থেকে 47 টাকা। ধরে নিলাম এভারেজ প্রাইসিং পড়লো 47 টাকা। আমাদের পজিশন ট্রেডিংয়ের টার্গেট 71 টাকা। তাহলে আমরা 47 টাকায় স্টকটি যদি কিনতে পারি এবং 71 টাকায় বিক্রি করতে পারি তাহলে আমাদের গ্যাপ থাকবে 24 টাকা। 47 টাকায় 24 টাকা মানে হচ্ছে 51% রিটার্ন। এই 51% প্রফিট টার্গেট আসতে যদি আমাদের 1 থেকে 1.5 বছরও সময় লাগে, কোনো সমস্যা আছে? অবশ্যই থাকার কথা না। 1.5 বছর সময় লেগে যদি 51% রিটার্ন আসে তবে বাৎসরিক হারে সেইটা হবে 34%। বাৎসরিক 34% রিটার্ন কোনোভাবেই খারাপ হতে পারে না। তবে এটার মধ্যে কয়েকটি কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমাদেরকে 50 থেকে 40 টাকা এই দুইটা লেভেলে প্রাইস পেতে হবে। যদি 50 টাকার লেভেল ভেঙে নিচে না নামে তাহলে তো অবশ্যই ভালো, আমাদের টার্গেটে দ্রুত সময়ের মধ্যে পৌঁছানোর সম্ভাবনা থাকবে। আর যদি ভেঙে নিচে নামে 40 টাকার লেভেলে তাহলে একটু সময় বেশি লাগলেও তখন আবার প্রফিট পার্সেন্টেজ বেড়ে যাবে। দ্বিতীয় স্টক স্কয়ার টেক্সটাইল। এটি টেক্সটাইল সেক্টরের একটি সুনামধন্য শেয়ার। মোট শেয়ার সংখ্যা 19,73,00,000, যার মধ্যে ডিরেক্টররা হোল্ড করছে 12,20,00,000 এবং পাবলিকের কাছে আছে মাত্র 2,57,00,000। অর্থাৎ মার্কেটে এই শেয়ারের ডিমান্ডটা আপনি সহজেই আজ করতে পারছেন। স্টকটির বর্তমান ন্যাব আছে 48 টাকা 93 পয়সা এবং লাস্ট ট্রেডিং প্রাইস 43 টাকা 30 পয়সা। 2020 সালের অ্যাবনর্মালটা বাদ দিলে এভারেজ পি আমরা 12+ পাবো এবং বর্তমানে পি চলছে 7.66। টেক্সটাইল সেক্টরের বিভিন্ন খরচ বাড়ার কারণে গত 2 বছর এই সেক্টরে প্রফিটেবিলিটি একটু কমেছে, বাট স্টিল কোম্পানিটির ইপিএস 5.5 টাকার একটু বেশি। স্টকটি গত 2 বছর শেয়ার প্রতি 3.5 টাকা এবং 3 টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। একটি 43 টাকা মূল্যের শেয়ারে 3 টাকা বা 3.5 টাকা ক্যাশ ডিভিডেন্ড খারাপ কি? মোটেও নয়। এটি একটি জুন এন্ডিং কোম্পানি, সো সামনে ডিভিডেন্ড ডিক্লারেশন আছে। এবার বিজনেস সম্পর্কে কয়েকটি কথা। আমরা সকলে স্কয়ার গ্রুপের ম্যানেজমেন্ট সম্পর্কে জানি, তারা শেয়ার হোল্ডার বান্ধব। স্কয়ার টেক্সটাইলের মোট শেয়ারের 46.36% শেয়ার হোল্ড করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। স্কয়ার টেক্সটাইল একটি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। আমাদের দেশের রিজার্ভ এই টেক্সটাইল সেক্টরের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। এই ফান্ডামেন্টাল পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমার কাছে মনে হয়েছে এই প্রাইসে স্কয়ার টেক্সটাইল স্টকটি কম রিস্কি। এখন দেখি উইকলি চার্ট কি বলছে। আমরা যেহেতু 3 ধাপে অর্থাৎ 40, 30, 30 পোর্শনে পজিশন নিব, ধরলাম প্রথম পজিশনে আমরা 43 টাকার আশেপাশেই নিয়েছি 40% টাকা দিয়ে। যদি 36 টাকার কাছাকাছি আসে এবং আমরা পরবর্তী 30% ইনভেস্ট করি তাহলে আমাদের টোটাল 70% ইনভেস্ট চলে যাবে এবং টোটাল 70% ইনভেস্ট করলে স্টকটির এভারেজ 40 টাকা নিচে নেমে আসবে। পজিশন ট্রেডিংয়ে আমাদের টার্গেট থাকবে 52 টাকা 50 পয়সা। সুতরাং আমরা দেখি রিটার্নটা কেমন আসে। যদি আমাদের এভারেজ প্রাইস হয় 40 টাকা এবং টার্গেট প্রাইস 52 টাকা 50 পয়সায় আমরা স্টকটি সেল দিতে পারি, তাহলে এখানে গ্যাপ হচ্ছে 12 টাকা 50 পয়সা এবং রিটার্নটা হচ্ছে 31%। আর যদি কোনো মতে 36 টাকার সাপোর্টটা ভেঙে 29 টাকার কাছাকাছি চলে আসে এবং আমরা তৃতীয় পোর্শন টাকা দিয়েই স্টকটি কিনতে পারি তবে আমাদের এভারেজ আরও কম পড়বে। তবে সেই ক্ষেত্রে আমাদের টার্গেট প্রাইসে পৌঁছাতে সময় বেশি লাগবে এবং তখন আমরা টার্গেটটা একটু নিচে নামিয়ে আনতে পারি। তৃতীয় এবং শেষ স্টক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
এটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি পরিচিত স্টক। মোট শেয়ার সংখ্যা 19,99,00,000, ডিরেক্টরদের কাছে আছে 9,35,00,000 এবং সাধারণ জনগণের কাছে আছে 2,22,00,000। স্টকটির নেট অ্যাসেট ভ্যালু 50 টাকা 12 পয়সা। এভারেজ পি 18+, যেখানে বর্তমানে পি চলছে 11.35। গত 3 কোয়ার্টারের প্রত্যেকটিতেই ইপিএস বেড়েছে, যেটা একটি পজিটিভ ব্যাপার। ক্যাশ ডিভিডেন্ডও ইপিএসের সহিত ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত বছর কোম্পানিটি প্রফিট করেছে 7 টাকা 78 পয়সা, সেখানে ডিভিডেন্ড দিয়েছে 6 টাকা, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও প্রায় 77%। বিজনেস সম্পর্কে দুটি কথা। এই কোম্পানিটি বিস্কিট ইন্ডাস্ট্রির মার্কেট লিডার। খাদ্য একটি বেসিক নিড। অলিম্পিকের র ম্যাটেরিয়াল কস্ট এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড বেড়ে যাওয়ায় কোম্পানিটি তাদের প্যাকেট সাইজ ছোট করে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করেছে। যদিও ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু নেগেটিভ পজিটিভ নিউজ আছে, বাট সেক্টর, বর্তমান প্রাইস এবং ইপিএস বিবেচনায় আমার কাছে এটি কম রিস্কি মনে হয়েছে। আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানাতে পারেন। এবার দেখি টেকনিক্যাল পজিশন। স্টকটি বর্তমানে একটি সাপোর্ট জোনের কাছাকাছি অবস্থান করছে। কেউ যদি এই লেভেলে অর্থাৎ 119 টাকা লেভেলে তার 3 ধাপের প্রথম ধাপ অর্থাৎ 40% টাকা ইনভেস্ট করে, পরবর্তী সাপোর্ট 110 বা 11 টাকায় যদি 30% ইনভেস্ট করে, তবে এভারেজ প্রাইস দাঁড়ায় 116 টাকা। পজিশন ট্রেডিংয়ে এই স্টকটির একটি টার্গেট হতে পারে 155 টাকার লেভেল। যদি এই স্টকটির মূল্য আর নিচে না নামে এবং 119 টাকা থেকে 155 টাকায় টাচ করতে পারে, তবে প্রফিট পার্সেন্ট দাঁড়ায় 155 বিয়োগ 119, 36 টাকার একটি গ্যাপ দিচ্ছে এবং এই 36 টাকা আমরা রিটার্ন পাচ্ছি 119 টাকায়, তাহলে রিটার্ন পার্সেন্ট হচ্ছে 30%। আর যদি এখান থেকে না উঠে পরবর্তী সাপোর্টে যায়, সেখানে দ্বিতীয় ধাপের 30% বিনিয়োগ করলে তখন এভারেজ প্রাইস দাঁড়ায় 116 টাকা। 116 টাকা থেকে 155 টাকা প্রাইসে যদি মিট আপ করে, তাহলে 39 টাকার একটি গ্যাপ হয় এবং রিটার্ন পার্সেন্ট হয় তখন 30%। যত বেশি টাইম তত বেশি প্রফিট। আর যদি কোনো কারণে 110 টাকার সাপোর্টটা ভেঙে নিচে নামে, তাহলে তো 90 টাকার লেভেলে এভারেজ করার জন্য আমাদের তৃতীয় ধাপের 30% টাকা অবশিষ্ট আছে। শেয়ার মার্কেটের ট্রেডিং হচ্ছে মানি ম্যানেজমেন্টের খেলা। সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারলে কখনো লস হলেও সেটির পরিমাণ কম হবে এবং প্রফিটের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দিবে। ভিডিওটি কেমন লাগলো লাইক দিতে এবং কমেন্ট করতে কৃপণতা করবেন না। সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।